আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ যেই গরম পড়ছে, এত গরম, প্রচণ্ড গরম। এই গরমে সবাই টুকটাক অসুস্থ হয়ে যাইতেছে। আমিও অসুস্থ। আমি বলতে আমার বাসার ৫ জন সদস্য, এর ভিতরে আমরা ৩ জনই অসুস্থ। ফার্স্ট আপনাদের ভাইয়া অসুস্থ হইলো, তারপর আমার ছেলে, তারপরে আমি। যাই হোক, আমার অসুস্থতা কোনো ব্যাপার না, আমার ছেলের অসুস্থতা আমার কাছে অনেক ব্যাপার ছিল, কারণ ও ছোট মানুষ, ওর অনেক জ্বর ছিল, অনেক। ওর জ্বর কাশি সবগুলো একসাথে আসছে। ওকে নিয়ে আমি 2 দিন দৌড়াদৌড়ি করতে করতে এর ভিতরে আমিও অসুস্থ হয়ে যাইতেছি। আর যেই গরম পড়ছে, এই গরমে মানুষের সুস্থ থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার। যারা আপনারা আমার ভাই বোন যারা সুস্থ আছেন, আমিও আলহামদুলিল্লাহ বলি, আর সবাই আলহামদুলিল্লাহ বলবেন, যেন আল্লাহ সুস্থতার নেয়ামত সবাইকে দান করে। আমার তেমনি একটু নিউমোনিয়ার সমস্যা বা ঠান্ডার সমস্যা, মানে এসিতে ঠান্ডা, এসি বন্ধ করলে আবার অনেক গরম, এইভাবেই ঠান্ডাটা আমাদের বেশি লাগে গেছে। আমার ছেলের ঠান্ডা তো ভালোই হইতেছে না, ওকে আবার আমাদের 3বার ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইল। ওকে অনেকগুলো টেস্টও করানো হয়েছে, কিন্তু রিপোর্টগুলো ভালো আসছে, ঠান্ডাটাই ওর কমতেছে না, কাশি কমতেছে না। ডাক্তার বলল, দেখেন আপনারা তো এসি চালান, এসিতে দেখা যায় 20-24 তাপমাত্রা থাকে, আবার আবার যখন এসি বন্ধ হয়ে যায় তখন আবার ওই একদম যেই 35-39 ডিগ্রি তাপমাত্রা, ওইটা। এই জন্য মানে দুইটা অ্যাডজাস্ট হয়ে শরীর আরও মানুষের বেশি খারাপ হয়ে যাইতেছে। মানুষের বলতে আমি আমাদেরটা বলতে পারবো, আমাদের শরীর এইভাবে মানে দুইটা তাপমাত্রা অ্যাডজাস্ট করতে যায় আমাদের শরীর খারাপ হয়ে গেছে। আর আপনার ভাইয়া যেহেতু উনি অনেক বছর দেশের বাইরে ছিল, আর উনি সরকারিভাবে ছিল, ওনাদের ওইখানে 24 ঘন্টা এসি চলতো। আর এখানে এখন তো গ্রাম, মানে বাংলাদেশে তো অনেক গরম, এই দুইটার সাথে উনিও এসি ছাড়া থাকতে পারতেছে না। আর ওনারও এসির ভিতরে থাকে, ওনারও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আল্লাহ পাক আমাদের যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। যেহেতু অসুস্থ, সেই জন্য ওইভাবে